এই বিপক্ষ শিবিরের মধ্যে আমার চেয়ে বড় শত্রু আর কেউ নেই আপনার। গতকাল রাত্রে যখন আমরা উভয়ে এক আসনে বসে গল্প করছিলাম, আপনি নিজের বৃত্তান্ত বর্ণনা করতে করতে আমার পিতার প্রাণ হত্যার নির্দেশ দিয়েছিলেন। সূর্যোদয় হলেই আমি পিতৃ হত্যাকারীর প্রাণবধ সাধনে প্রবৃত্ত হব। এখনো পর্যন্ত সূর্য উদয় হয়নি, কিন্তু আর বেশি দেরি নেই। গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। গল্প টিভি পর্দায় আজ শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা। এই গল্পটিতে দুই জাতির প্রসঙ্গ রয়েছে, আরব জাতি ও মুর জাতি। গল্পটি নেওয়া হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা আখ্যান মঞ্জরি গ্রন্থ থেকে। শুরু হচ্ছে অদ্ভুত আতিথেয়তা। একদা আরব জাতির সাথে মুর জাতির সংগ্রাম হয়েছিল। একদিন কয়েকজন আরব সেনা এক মুর সেনাপতিকে একা পেয়ে তাকে বন্দি করার জন্য তাকে অনুসরণ করতে শুরু করে। মুর সেনাপতি এটা বুঝতে পেরে নিজের প্রাণ রক্ষার জন্য আরও জোরে বনের পথে ঘোড়া ছোটাতে শুরু করলেন। যখন তিনি দেখলেন আরব সেনারা আর তার পিছনে আসছে না, তখন তিনি থামলেন। যাক, নিজের প্রাণ রক্ষা করতে পেরেছি। সন্ধ্যা নেমে এলো, আর বোধ হয় আরব সেনারা এই পথে আসবে না। এবার শিবিরের দিকে রওনা দেওয়া যাক। উত্তেজনায় মুর সেনাপতি বুঝতেও পারেনি যে তার দিকভ্রম হয়েছে। তিনি জঙ্গলের মধ্যে ভুল পথে যেতে যেতে নিজের গন্তব্যে না পৌঁছে বিপক্ষ আরব সেনা শিবিরে এসে পৌঁছলেন। সেই সময় তিনি এতটাই ক্লান্ত হয়েছিলেন যে কোনোভাবে আর ঘোড়ায় চড়ে ফিরে যেতে পারবেন না। কিছুক্ষণ পর নিজেকে নিরুপায় ভেবে তিনি আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে উপস্থিত হয়ে আশ্রয় প্রার্থনা করলেন। আতিথেয়তা বিষয়ে পৃথিবীর কোনো জাতি বোধ হয় আরব জাতির সমতুল্য নয়। কেউ অতিথি হয়ে তাদের কাছে এলে তারা নিজের সাধ্যমতো অতিথির সেবা করে থাকেন, তবে সে ব্যক্তি শত্রু হলেও বিপক্ষতাচরণ করে না। তাই আরব সেনাপতি তৎক্ষণাৎ তাকে আশ্রয় প্রদান করিলেন এবং নিতান্ত ক্লান্ত ও ক্ষুধার্ত অবস্থায় দেখে খাবারের ব্যবস্থা করে দিলেন। মুর সেনাপতি পিপাসা শান্তি ও ক্লান্তি পরিহার করে একটু উপবিষ্ট হলে বন্ধুভাবে দুজনে গল্প করতে থাকলো। আরে, আমার পিতামহ তো ওইরকমই ছিল, সেটা যেমন চেহারা তেমন তেজ। তারা পরস্পর নিজের নিজের পূর্বপুরুষদের সাহস, সংগ্রাম কৌশল ইত্যাদি বিষয় নিয়ে কথা বলা বলি করছিল। এমন সময় হঠাৎ আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গেল। তিনি সেখান থেকে তক্ষুনি বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পরেই বলে পাঠালেন, সেনাপতি মশাই বলে পাঠালেন তার অসুস্থ বোধ লাগছে, তাই তিনি উপস্থিত থেকে আপনার পরিচর্যা করতে পারলেন না। রাতের আহার সামগ্রী ও শয্যা প্রস্তুত, আপনি নিশ্চিন্তে বিশ্রাম করুন। হ্যাঁ, আর তিনি এটা বলে পাঠালেন যে আপনার ঘোড়া যেরূপ ক্লান্ত, তাতে করে আপনি কোনো ক্রমেই নিজ শিবিরে পৌঁছতে পারবেন না। অনেক ভোরে এক দ্রুতগামী তেজস্বী ঘোড়া নিয়ে তিনি আপনার দরজার সামনে উপস্থিত থাকবেন। আমিও আপনার সাথে তখনই দেখা করব। ঠিক কী কারণে আরব সেনাপতি এরকম বলে পাঠালেন তা বুঝতে না পেরে মুর সেনাপতি আহার করে সন্দিহা চিত্তে শয়ন করিলেন। রাত শেষ হতে না হতেই আরব সেনাপতির লোক তার নিদ্রা ভঙ্গ করল এবং বলল, আপনার প্রস্থানের সময় উপস্থিত, তাড়াতাড়ি মুখ ধুয়ে নিন, আহার প্রস্তুত। মুর সেনাপতি তৈরি হয়ে আহার স্থানে উপস্থিত হলেন, কিন্তু তিনি কোথাও আরব সেনাপতিকে দেখতে পেলেন না। পরে শিবিরের দ্বার দেশে উপস্থিত হয়ে দেখলেন যে তিনি সজ্জিত অশ্বের মুখরশ্মি ধরে অপেক্ষা করছিলেন। আরব সেনাপতি দর্শন মাত্র সাদর সম্ভাষণ করে মুর সেনাপতিকে ঘোড়ার পিঠে চড়িয়ে দিলেন এবং বললেন, আপনি প্রস্থান করুন। এই বিপক্ষ শিবিরের মধ্যে আমার চেয়ে বড় শত্রু আর কেউ নেই আপনার। গতকাল রাত্রে যখন আমরা উভয়ে এক আসনে বসে গল্প করছিলাম, আপনি নিজের বৃত্তান্ত বর্ণনা করতে করতে আমার পিতার প্রাণ হত্যার নির্দেশ দিয়েছিলেন। আমি শোনামাত্র বারবার এই শপথ ও প্রতিজ্ঞা করেছি যে সূর্যোদয় হলেই আমি পিতৃ হত্যাকারীর প্রাণবধ সাধনে প্রবৃত্ত হব। এখনো পর্যন্ত সূর্য উদয় হয়নি, কিন্তু আর বেশি দেরি নেই। আপনি তাড়াতাড়ি প্রস্থান করুন। আমাদের জাতীয় ধর্মই এটাই যে আমরা কখনো অতিথির অনিষ্ট চিন্তা করি না, কিন্তু আমি আমার প্রতিজ্ঞাতেও স্থির থাকতে চাই।
ওই যে পাশের ওই ঘোড়াটি দেখছেন, সূর্যোদয় হওয়া মাত্রই আমি ওতে চড়ে বিপক্ষভাবে আপনার অনুসরণে বেরোবো। কিন্তু আমি আপনাকে যে ঘোড়াটি দিয়েছি তা আমার ঘোড়াটির থেকেও কোনো অংশে কম নয়। যদি আপনি দ্রুত বেগে গমন করতে পারেন তাহলে আমাদের উভয়েরই প্রাণ রক্ষার সম্ভাবনা। এসব বলেই আরব সেনাপতি করমর্দন করে তাকে বিদায় দিলেন। তিনি তৎক্ষণাৎ প্রস্থান করিলেন। আরব সেনাপতিও সূর্যোদয় মাত্র ঘোড়ায় চড়ে মূর সেনাপতির উদ্দেশ্যে বেরোলেন। যেহেতু মূর সেনাপতির ঘোড়াটিও দ্রুতগামী ও শক্তিশালী ছিল, তাই তিনি নির্বিঘ্নে নিজের শিবির সন্নিবেশ স্থানে উপস্থিত হলেন। এদিকে আরব সেনাপতিও আগ্রহ সহকারে মূর সেনাপতির অনুসরণ করছিলেন। তাকে নিজের শিবিরে প্রবিষ্ট হতে দেখে আর তার সংকল্প সফল হবার সম্ভাবনা নেই, এটা বুঝতে পেরে তিনি নিজের শিবিরের উদ্দেশ্যে গমন করলেন।